হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমিন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মিঠিকে স্কুলে দিয়ে এলাম, এসে চা বসিয়ে দিয়েছি। আর চাটা করে নিয়ে তারপরে যাব, দেখি ভাবছি রান্না করব নাকি, নালে ভাবছি যে স্নান পুজোটা করে নিই তারপরে রান্না করব। এসে দেখি, খুব ঠান্ডা লাগছে, একেবারে জড়সড় হয়ে আছি চাপাচুপি দিয়ে। চলো, আর বাড়ি থেকে কিছুটা বাজার করা হলো, এখানে দেখাচ্ছি। মেথি শাক, বিনস, বেগুন আর গাজর, এই আছে, আর ধনেপাতা। মেথি শাকটা করবো দেখি, আর এখানেও বাঁধাকপি আছে, এগুলো আছে, আর দুটো ফুলকপি নেওয়া হয়েছে। এই যে এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, আর গিয়ে চটাপট সব কাজ করে নিই, কেননা মিটির আবার স্কুল ছুটির আগে সব সেরে না নিতে পারলে অসুবিধে হয়ে যায়। ঠান্ডা খুবই লাগছে, বসে বসে কতক্ষণ থাকবো বলো, বসে থাকলে আরও লেট হয়ে যায় দেখি প্রত্যেকটা দিন। তাই চটপট একটুখানি সব সেরে নিই, আর তাহলে ঘরের দিকে যাই চাটা নিয়ে, পরে তোমাদের সাথে আসছি, আবার দেখা হবে। চলো দেখতে থাকো, আমার সাথে থাকো সারাদিন। সানডেতে যে চিকেন আনা হয়েছিল, কিছুটা সলিড পিসও আনা হয়েছিল আলাদা করে। আমি এখন তাই করি জানো তো, সানডেতে আনিয়ে রাখি যে আরও একদিন যাতে হয়ে যায়, নাহলে এই ডিম করতে হবে, সেই ওরা তো মাছ খায় না ছেলেমেয়েরা। তাই এটাকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টক দই, টক দই অল্প দিয়েছি, টমেটো, এই সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে ভালো করে রেখে দিচ্ছি। এমনি ছোট ছোট পিসগুলো খুব তাড়াতাড়ি তাহলে রান্নাটাও হয়ে যাবে। আর আলু তো আমি সব সময় সিদ্ধ করেই রান্না করি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর এখানে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আলু সিদ্ধ করেও রেখে দিয়েছি। চলো, এখানে পেঁয়াজ ভাজাও বসিয়ে দিয়েছি। যদি বাজারটা রেডি থাকে না রান্নার, তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বলো, সকাল সকাল। চলো, এটা বসিয়ে দিলে আমার কিন্তু হয়ে যাবে। সুটিলিয়াম করতে পারো, প্রতিটা মাথায় ফুল হয়, এটা হচ্ছে মাথায় ফুল। মাথায় ফুল ওই কালারেরই? এর হচ্ছে একটা কালার আছে, এটা হচ্ছে তোমার যেরকম বেবি ডল ফুল হয় জানো তো, ছোট ছোট ফুল হয় বেবি ডল, তবে যেন এই ফুলটা হয় তো কোন এইটা নিলেই। ওটা হচ্ছে কালার আছে। এটা কি কালার আছে? ক্যালেন্ডুলার কালার হলুদ আছে, বাই কালার আছে। তো বাই কালারটা দিয়ে দেখি, ওই খয়েরি আর হলুদ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার অরেঞ্জ কালার আছে, ডিপ অরেঞ্জ। একটু ভালো পাতাওয়ালা দাও, হবে যেটা সেটা দাও। এই আছে, এই কালারটা সুন্দর, দেখ এইটা সুন্দর লাগবে। এই 30, এইটা কি এটা কি গাছ? এটা ওই বললো, ওই তোকে দেখালাম যেটা, হ্যাঁ সব রকম কালার। একটা গাছে দু কালার হবে, তাই তো? হবে তো সব এগুলো কি? পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, ফোন নাম্বার নেনো, গাছ যদি একটা মরে যায় তুমি ফোন করবে, এসে চেঞ্জ করে দেবে। এগুলো কি গাছ? এই যে এইগুলো, ওটা হচ্ছে ওই গাছ যে গাছ নিয়েছো, এটা কালার আলাদা। এটা ক্যালেন্ডুলা বললি? কোনটা? এটা এটা কালার আছে। রান্না করতে করতে হঠাৎ দেখি ডাকছে, কে না ফুল গাছ নিয়ে এসেছে। ভালোই লাগলো, কারণ এবছর তো গাছ বসাইনি, আর ফুল গাছ বসাতে ভালোও লাগে, দেখতেও ভালো লাগে ফুল যদি ফোটে ঠিক মতো যত্নে। তাই জানি না কতটা যত্ন করতে পারবো, কিন্তু না নিয়ে পারলাম না। আজ আমার ভীষণ তাড়া জানো তো, কেননা মিঠিকে আবার স্কুলে আনতে যেতে হবে, তার মধ্যেও আমি গাছ দেখে যাচ্ছি। ঠিক আছে, পরে তোমাদের বিকেলে এসে দেখাবো কি কি গাছ নেওয়া হলো এখান থেকে। আর গাঁদা নেওয়া হয়েছিল, আর ক্যালেন্ডুলা নেওয়া হয়েছিল, আর দুটোর নাম আমার মনে পড়ছে না। বেশ অনেক রকম গাছ কিন্তু ছেলেটা এনেছে। আর এখানে ভোলেবাবু দেখেছো, ঠিক চলে এসেছে, একটু আগে আমার সাথে একবার দেখা করে গেছে, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পরে আবার এগুলো সব জিজ্ঞেস করবে। ভোলে থাকলে কিন্তু বেশ মজাই হয়, ছোট্ট তো, বেশ টুকটাক ওই উত্তর দেয়, বেশ ভালোই লাগে। যাকগে, চলো ফুল গাছগুলো নিয়ে নিই, যা যা নেওয়ার। একটা গাছ বেশ ভালো দিল, অনেক কালারের ফুল হবে গাছের মাথায়, জানি না কি হবে, হলে তোমাদের দেখাবো আমি। আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, এবার গাছগুলো দেখে এগুলো ঘরে রেখে যে কটা নিলাম, চলে যাব আবার রান্নাঘরে। চলো, ওকেই একটু জিজ্ঞেস করি কি গাছ দিল আমাকে। কি কি গাছ দিলে? চারটে ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, অ্যান্টোনিয়াম আর গাঁদা। অ্যান্টোনিয়াম, গাঁদা, আচ্ছা।
চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এটা মেথি শাক ভাজা, শিম আর বড়ি দিয়ে। আর এখানে 6টা ডিম কারি মতো করেছি একটু। আর আজ মেথি শাক ভাজাটা খুব ভালো হয়েছিল জানো তো। আর এখানে করেছি বিট, গাজর, বিনস সব কিছু দিয়ে তরকারি একটা। আর এখানে কিছুটা সলিড চিকেন ছিল, রবিবার যে এনেছিল, আমি রেখে দিত, তাই কিছুটা রেখে দিয়েছিলাম, ওটা আলু দিয়ে করেছি। এই আজকের রান্না। আজ ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, তাই মিঠিকে আমাকেই আজকে আনতে যেতে হচ্ছে। আর দেখেছো আমি কিরম চাপাচুপি দিয়ে বসে আছি। মিঠি দেখো হেঁটে যাচ্ছে। চলো, প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে না মিঠি? লাগছে না? বৃষ্টি পড়ছে। চলো। সেদিন আমুল চকলেটটা খাইয়েছিল তো অজয়, আর আমি বলেছিলাম রেড কালারেরটা খেতাম, তাই অজয় আবার আজকে নিয়ে এসছে, কিন্তু বেচারা ভুলে গেছে, তাই আজকে অরেঞ্জটা এনেছে। যাক, আরও একবার খাওয়া হলো। চলো বন্ধুরা, ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো তুলি, আর কি ফুলের গাছ লাগানো হলো তোমাদের একটু দেখাই। চলো। বেশ বৃষ্টি পড়ছে জানো তো, টিপ টিপ করে, অল্প কিন্তু পড়ছে। এই দেখো, এই একটা গাছ, আর এইটা তো গাঁদা ফুলের গাছ, একটাই গাঁদা নেওয়া হয়েছে। আর এখানে একটা এটা ক্যালেন্ডুলা, এই কালারটা নিয়েছি। আর আরেকটা গাছ যে কোথায় দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আর গাছে জল দেব না। কটা গাছ আমি ঠিক বুঝতে পারছি না গো। এই একটা গাঁদা, ওই একটা, তাহলে ওই গাছটা কোথায় গেল? সব রকম কালারের ফুল হবে বললো, সেটা কোথায় গেল কে জানে, বুঝতে পারছি না। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তো স্কুল গেছি তখন থেকেই পড়ছিল। বন্ধুরা নিচে চলে যাই, ঠাকুরঘরের লাইটটা জ্বলছে কি দেখি। হ্যাঁ জ্বলছে। বৃষ্টি পড়ছে, পড়ুক, একটু রেস্ট করি। মিঠিকে আবার বিকেলে পড়াতে হবে। চলো তাহলে ঘরের দিকে যাওয়া যাক, পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো। জম্পেশ ঠান্ডা পড়েছে, আমাকে দেখে বুঝতে পারছো, পুরো একদম সব ফুল হাতা পরে নিয়েছি। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। চলো পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ভীষণ ঠান্ডা, আর চলে এসেছি রান্নাঘরে। ঠান্ডা গরম বর্ষা যাই হোক, রান্নাঘরে তো আসতেই হবে, তাই না বলো? আর এখানে মিঠির জন্য এখন একটু বিকেলের টিফিন বানাতে এসেছি, আর আজ বানাচ্ছি ম্যাগি। চলো বন্ধুরা, মিঠির নিয়ে নিয়েছি ম্যাগি। আর আজকে না 5 প্যানে ম্যাগিটা করেছি, কি সুন্দর হয়েছে, ঝরঝরে জানো তো, একদম ড্রাই। চলো, ওর ভালো লাগবে। চলো দিয়ে দিই, পরে আসছি। মিঠির তো টিফিন করা হয়ে গেছে, আর এবার মিঠিকে বসিয়েছি পড়তে। কালোর মেন্টাল ম্যাথ এক্সাম আছে, আবার ওকে আজকে পড়াতে আসবে, তাই তার আগে আমি একটুখানি ওকে পড়াচ্ছি। চলো ওকে পড়িয়ে নিই। চলো বন্ধুরা, বাবা কি ঠান্ডা যে লাগছে, কথা বলতে পারছি না। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে। মিঠিকে পড়াতে এসছে, কাঁপছি দেখো, আমি পুরো কুকড়ে গেছি। মিঠিকে পড়াতে এসছে, আর আমি এসছি একটুখানি সরু চাকলি বানাতে। কেননা ওই সেই পৌষ পার্বণ থেকে নলেন গুড়টা রয়েছে, খাওয়াও হচ্ছে না। শুধু শুধু তো আর গুড় খাওয়া যায় না। রুটি দিয়ে তোমাদের দাদা রুটি খায়, ও তো আর খায় না। এবার আমি আবার রুটি খাই না, ওই জন্য মাঝে সাঝে কখনো খাই হয়তো, যে যদি ভাত না থাকে যে রুটি করে নিই, ওরম রুটি এর মধ্যে খাইও নি যে একটু গুড় দিয়ে খাবো। যাকে ভাবছি যে একটুখানি করি, ওই কী বলো সরু চাকলি, চালের গুঁড়ো দিয়ে একটু করব ভাবছি। কোনোদিন তো আমি করিনি, ওইটা করি না খুব একটা, মানে আমার শাশুড়ি মা থাকতে করতো, তখন তো বানাতো আর আমরা পটাপট খেতাম, এই হতো। এখন তো আর নিজে বানালে তবেই নিজে খাবো, এটাই হয়েছে ব্যাপার। আমার যা থাকলে একটু টুকটাক করে দেয় গো, কিন্তু আমার যাও এখন নেই। আর তোমাদের বলেছি, আমার যা এখান থেকে যেদিন গেছে সেদিন কিন্তু আমাকে পিঠে করে খাইয়ে গেছিলো। আবার এলে একদিন একটু আবদার করে খেতে চাইতে হবে। সরু চাকলি করতে পারবো কি জানি না, তাও ইচ্ছা আছে। গুড় দিয়ে আর কী খাবে, ওটাই তো করতে হবে। চলো একটুখানি চেষ্টা করি, করে নিই। মিঠি পড়ছে, রাখিকেও একটু দেবো, আর মিঠিকেও একটু দেবো, আর যদি হয় আমরাও একটু খাবো। কটা কি পারবো জানি না। চলো তাহলে থাকো আমার সাথে, চলো বানাই দেখি পারি কিনা। একদম নতুন ধরনের সরু চাকরি, হ্যাঁ খুব ভালো পেটাই পাওয়াটা। আর মিষ্টি খাইনি কেন? হয়ে গেছে,
এই আমি গুড় খাচ্ছি। দাঁড়া, আর একটা উল্টে এসছি, কিন্তু কিছু নেই ওতে, অর্ধেক ছিঁড়ে না, গেছে। নতুন ধোসা টাইপের সরু চাকরি, কিন্তু খুব সফট, আর খুব সফটনেসটা খুব, সত্যি কথা ওটা খুবই ভালো খেতে। থ্যাংক ইউ, সত্যি থ্যাংক ইউ। ভালো হেই হয়েছে। চুপ কর, ভালো হয়নি। না, ভালো হয়েছে। মিঠি 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 ভালোবাসে ভালোবাসে বলে বলছে। ভালো হয়েছে। না না, মিঠি তো নরম খায়নি, নরম মিঠি হয়েছে। খায়নি। চলে, হ্যাঁ ওইটাই উঠেছে কপাল, ভাগ্যক্রমে আর উঠছে না। চলো বন্ধুরা, এখানে একটা ডিমের পোচ করছি তোমাদের দাদার জন্যেই। আর এখানে কি করছি জানো তো, এখানে আলু, পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা সব ভাজছি। আর এটাকে ভাত দিয়ে ভাজছি, গরম গরম। এটা তবে এবেলার ভাত না, কিন্তু সকালে যে দুপুরে আমি ভাত করেছিলাম সেই ভাতটা কিছুটা ছিল, তাই সেটাই একটুখানি এইভাবে ভাজলাম। আর একটু ঘি দিয়েছি শেষে। এটাই আজকে আমার ডিনার। তো ফ্রেন্ডস, চলো খাওয়া দাওয়া সেরে এসেছি, বসে আছি, একটু জল খাবো, হিচকি উঠছে। আর মশারি কিছুটা টাঙিয়েছি, বিছানা হয়েই এসছে, একটু বসে বসে এখানে আমরা বক বক করছি ওই জন্য বসেই আছি এখানে। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করি, তারপরে গিয়ে শুয়ে পড়বো, কেননা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আজকের দেখেছো কিরকম হিচকি উঠছে। আজকের পুরো দুপুরের মানে, হ্যাঁ মিঠিকে আনতে গেছি তার আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। 1:30, 1:30টায় হয়নি, 1টার থেকে মানে বৃষ্টি শুরু হয়েছিল, টিপ টিপ করে পড়ছিল, খুব জোরে না। তা সেই বৃষ্টি সন্ধেবেলাটাও পুরো হলো, একেবারে জম্পেশ একটা ঠান্ডা। চলো আর কথা নয়, গরম গরম একেবারে ভাতটা খেলা। আজ ভাতটা কী করেছি জানো তো, সকালবেলা যখন এই ভাতটা ফ্যান গালছি তখন কিছুটা ফ্যান গালা হয়ে গেছে, মানে আর একটু বাকি, তখন আমি কড়া বসিয়েছিলাম, আর কড়াটা না গরম হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি করে ওটা ফ্যানটা রাখতেও পারছি না, হাঁড়িটা ফ্যানটা না গেলে যেন পুরোই মানে 1% হয়তো আমার ভাতটা মানে ফ্যানটা গালা হয়নি। তাড়াতাড়ি করে রেখে আর গ্যাসটা কমাতে গেছি। এবার গ্যাসটা কমাতে গিয়ে আবার ওই যে ফুল গাছ বিক্রি করতে এসেছিলো, চলে এসেছি এদিকে, ভুলেই গেছি যে আমি ফ্যানটা গালা হয়নি কমপ্লিট। ওই জন্য তলার ভাতটা একটু নরম হয়ে গেছিলো, আর কেউই নরম ভাত খেতে চায় না, অবশিষ্ট আছি আমি, কি করব এমনি ভাত খেতে ভালোবাসি, রাত্রে ভাত খাই, তা কি করব, ভাতটা ফেলে দেব। ওই জন্য ওই ভাতটাকে বেশ গরম গরম ডিম, আলুটা একদম পাতলা পাতলা করে কেটে, তারপরে কাঁচা লঙ্কা এসব দিয়ে ভেজে, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল। মিঠিও আমার থেকে খেলো দুগাল। যাকে চলো, ডিনারটা ভালোই হলো, গরম গরম, খারাপ নয়, খুবই ভালো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। আর কালকে সকালে যে কত ঠান্ডা পড়বে এখন আমি ওটাই ভাবছি। আমি তো ভীষণ ঠান্ডা, মানে শীতকাতুরে একদম, জানো তো এখন দেখো ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট নিয়ে বসে আছি। তাহলে চলো, আজকের মতো তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার আইমন চ্যানেলটা এখনও যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।